ইতিহাসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওই দিন থেকে তিনি রাত্রিবেলায় ঘুমান না। 24 ঘন্টার মধ্যে শুধু 1 ঘন্টা ঘুমান, সেটা হলো দুপুরবেলা। যেই দুপুরবেলা ঘুমা কাইলুলা করা হলো সুন্নাত, ওই কাইলুলার সাথে মাত্র 1 ঘন্টা ঘুমান, সারা রাত উম্মতে মুহাম্মাদির খোঁজ খবর নেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন তাকওয়াবান! এরকম তাকওয়াবান শাসক যদি আমরা পাইতাম, আমাদের দেশটা স্বর্ণের দেশে রূপান্তরিত হয়ে যাইতো, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেয়, আমার এই রাজত্বে অর্ধ পৃথিবীর ভিতরে শুধু ওর ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে এজন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তারা কেমন শাসক ছিল! নিজে শুধু মানুষের চিন্তা করে নাই, এমনকি পশুরও চিন্তা তারা করতেছিল, ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ বড় মেঘাচ্ছন্ন, প্রচন্ড ঠান্ডা। হযরত ওমরের চোখে ঘুম আসে না। না জানি আল্লাহর রাসূলের কোনো উম্মত কষ্টে আছে নাকি, এইটা দেখার জন্য একাকী তার গায়ে একটা ভারী জামা পর্যন্ত নাই। অর্ধ পৃথিবীর শাসক, অথচ তার গায়ের জামাটা তালি দেওয়ারে বন্ধু। এরকম আলেম শাসক যদি আমরা পাইতাম, বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যাইতো না, ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা ভারী জামা নাই। তিনি একটা সালা, চটের সালা বস্তা গাড়ের মধ্যে ফেলে মদিনার স্টেটে ঘুরতে ঘুরতে দেখেন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, শীর্ণ ঘর। ওই ঘর থেকে নিবু নিবু আলো আসতেছে। তিনি ওই দিকে অগ্রসর হইলেন। গভীর রাত্রে এই ঘরে কে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো খারাপ কাজ করে কিনা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হইতে তিনি ওই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, আর্তনাদ তিনি শুনতে পান। চমকে ওঠেন, কিরে এত রাতে একটা জীর্ণ শীর্ণ ঘর, বাচ্চাদের আর্তনাদ আসে কেন? আর্তনাদ বলা হয় এমন মায়াবী কান্না, বড় কান্না, যেই কান্নায় মানুষের মনকে বিগলিত করে ফেলে। এই কান্নাকে বলা হয় আর্তনাদ। তিনি শিশুদের আর্তনাদ শুনতে পাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা কেমন জানি শিউরে উঠলো। এত রাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, ঘরের মধ্যে আলো জ্বলে। তিনি ঘরের পাশে গিয়ে ডাক দিলেন, কে ঘরে আসো? ঘরের মধ্যে আলো কিসের? ঘরের মধ্যে বাচ্চাদের কান্না ভেসে আসতেছে কেন? কি হয়েছে? ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে জবাব আসলো, কে তুমি? খবরদার আমার দুঃখ দুর্দশা জিজ্ঞাসা করে আমার কষ্টকে তুমি আর বাড়াইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে বলতেছেন, মাগো আমি একজন মুসাফির, একজন সফরকারী, তুমি বলো তোমার কি হয়েছে? মহিলা বলেন, না না, আমাকে বলে তুমি আমার দুঃখকে আর বাড়াও না, তুমি তোমার কাছে চলে যাও, সফরে বাহির হচ্ছে, তোমার সফর তুমি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো তুমি বলো, হতে পারে আমি তোমার কিছু উপকার করতে পারি। আল্লাহু আকবার। এখন ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয়, বলে, আমি হইলাম অমুক সাহাবীর স্ত্রী, আমার স্বামী অমুক যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। 3টা শিশু ছোট্ট বাচ্চাকে রেখে আমার স্বামী মারা গেছে, শাহাদাত বরণ করছে। আজকে 3 দিন ধরে আমার ঘরে এক মুঠো খাবার নাই। খাবারের জন্য আমার সন্তানরা বিরামহীন ভাবে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বলেন, পথিক, আজকে সন্ধ্যাবেলায়
ক্ষুধার্তে কাঁদতে কাঁদতে আমার একটা সন্তান বেহুশ হয়ে পড়ে যায়। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই শহীদের একটা সন্তান যদি মারা যায়, হাসরের ময়দানে খলিফা ওমরের গলায় রশি লাগিয়ে আল্লাহর দরবারে হাজির করব। খলিফা ওমর কেন শহীদের সন্তানদের খোঁজ খবর রাখে নাই? আরে খলিফা ওমর এই কথা শুনে কি আর ঠিক থাকতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি অস্থির হয়ে গেলেন। কাপা কাপা কণ্ঠে মহিলাকে বললেন, মাগো, খলিফা তো অর্ধ পৃথিবীর শাসক, 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 22.5 লক্ষ বর্গ মাইলের একজন শাসক। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো, তুমি তো একটু খবর পৌঁছাইতে পারতা খলিফার দরবারে। মহিলা এতক্ষণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও পথিক, তোমাকে আমি জ্ঞানী লোক মনে করছিলাম, এখন আমার কাছে মনে হলো তুমি একজন গণ্ডমূর্খ। তোমার কাছে আল্লাহর রাসূলের হাদিস নাই। কয়, তা কেমন? আল্লাহর রাসূলের হাদিস আমার কাছে এসেছে, আমার কাছে আল্লাহর রাসূলের হাদিস আছে। আল্লাহর রাসূল বলেছেন, যিনি শাসক হবেন তিনি প্রজাদের খোঁজ নেবেন। প্রজাগণ শাসকের কাছে নিজের দুঃখ দুর্দশার কথা বলার কোনো হাদিস আল্লাহর রাসূল বলে নাই। সুতরাং শহীদের সন্তানরা আজকে ক্ষুধার্ত। ওমরের উচিত ছিল এই সন্তানদের খোঁজ খবর নেওয়া। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর রাসূলের হাদিসটা শুনলেন, ওখান থেকে এক মার্চে দৌড়ে তিনি বাইতুল মালে চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে গভীর রাত্রে সবাইকে ডাকতেছেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি গোডাউনের দরজা খোলো, একজন দুস্থ পরিবারের খবর নেওয়া লাগবে। সকলে আচমকা উঠে দরজা খুলে দেয়, গোডাউনের দরজা খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তা, আটার বস্তা নিজে কাঁধে তোলার জন্য চেষ্টা করতেছে, তুলতে পারে না। ইতিহাস বলে হযরত ওমর তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, কোনোদিন আটার বস্তা কাঁধে নেয় নাই। তাই আটার বস্তা কিভাবে কাঁধে তুলতে হয় এটা তিনি জানে না, খামাকা একটা বস্তা টানতেছে। তার একজন গোলাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলেন, আমিরুল মুমিনিন, আটার বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি আমার কাঁধে বহন করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আসলাম রে, কঠিন হাসরের ময়দানে ওমরের গলায় যখন রশি পরা হবে, ওরে আসলাম, এই শাস্তি ভোগ করতে হবে ওমরকে, তোমার গলায় রশি পরা হবে না। আমি ওমর হয়েছি শাসক, একজন দুস্থ পরিবারের খবর নিতে পারি নাই, সুতরাং আটার বস্তা বহনের জিম্মাদারি আজকে আমার কাঁধে তুমি আটার বস্তা তুলে দাও। এরকম শাসক যদি আমরা পাইতাম, আমাদের দেশটা স্বর্ণের দেশ হয়ে যাইতো, ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা কাঁধে নিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলা কাছে গিয়ে বললেন, মাগো, আমি জানি 3 দিন ধরে তোমাদের ঘরে খাবার নাই, মা তুমি একটু আরাম করো, তুমি ক্লান্ত, তোমার সন্তানরা ক্লান্ত, আমি পথিক, চুলা দেখে দাও, আমি একটু খাবার তৈরি করে তোমার সন্তানের মুখে তুলে দিতে চাই। মহিলাও একটু সুযোগ পেয়ে অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চুলা ধরাইলেন, চুলার মধ্যে আটাগুলো বানাইলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আসলাম রে, তুমি তরকারি প্রস্তুত করো, আমি রুটি বানাই। নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইলেন, তরকারি প্রস্তুত হয়ে গেল। সন্তানদের সামনে দিয়ে বলছে, বাবারা তোমরা খাও। আর মহিলাকে বললেন, এখানে আরো কিছু আটা আছে, সন্তানদের খাওয়া হলে এই আটাগুলো ঘরে তুলে নিও, আর আগামীকাল খলিফার কাছে আসো, খলিফা দেখো তোমাদের কি কিছু করতে পারে কিনা। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে ওই জায়গায় গিয়ে দাঁড়াইলেন, যেই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে
ওই শহীদের সন্তানদের কান্না শুনতেছিল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন সুবে সাদেক হয়ে আসতেছে, মদিনার মসজিদে গিয়ে ইমামতি করে নামাজ পড়াইতে হবে। আহারে, আজকে আমাদের নেতা খেতাদের এমন অবস্থা, কালিমাটাও ঠিক মতো পড়তে পারে না। এই 90% মুসলমানের দেশে এই হলো আমাদের নেতা, ঠিক না বেঠি? নেতা নির্বাচন করতে যদি ভুল করি, বারবার এই দেশটা ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। আমি এই এলাকায় এসে যতটুকু বুঝতে পারলাম, এই এলাকায় বারবার ভাঙে। আমাদের দেশ থেকে যত টাকা দুর্নীতি হয়, এর এক সিকি পরিমাণও টাকা লাগবে না যদি এই সিকি পরিমাণের চেয়েও কম টাকা, চাইরানারও কম পরিমাণ টাকাও যদি নদী খাতে বরাদ্দ দিত সরকার, আর এটা যদি সঠিক কন্ট্রোল হতো, বাংলাদেশের একটা নদী ভাঙতো না, প্রত্যেকটা নদীর সংস্কার করা হইতো, বাঁধ নির্মাণ হয়ে যাইতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুর্নীতি করে সব শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়াইলেন। আসলামকে বলেন, ভাই আসলাম, এই জায়গায় দাঁড়িয়ে শহীদদের সন্তানদের কান্নার আওয়াজ শুনেছি, এখন শহীদদের সন্তানের মুখে একটু হাসি না দেখলে আমি এখান থেকে যাব না। আমি শহীদদের সন্তানের মুখের একটু হাসি দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সন্তানরা সুন্দর করে খেয়ে দে, তার মাকে বলতেছে, মা, এই পথিক এই মুসাফিরটা তো খুব ভালো মানুষ, আমাদের জন্য খাবার পাকিয়ে দিছে, গোশত রান্না করে আমাদেরকে খাওয়াইলো। মা বলতেছে, বেটা রে, মনে হয় এটা মানুষ নয়, মানুষ নয়, তোমার বাবা একজন শহীদ, তোমাদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আলহামদুলিল্লাহ বলে মদিনার মসজিদে চলে গেলেন। ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরে সবাই মুসল্লিদেরকে বলতেছেন, ভাই মুসল্লিরা শোনো, তোমরা সবাই মসজিদে অবস্থান করো, আজকে একজন জঘন্যতম পাপিষ্ঠ ব্যক্তির বিচার করা হবে। আরে, সবাই খেপে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে, খলিফা নিজে বলে একজন জঘন্যতম পাপীর বিচার হবে। এই পাপী কে? খলিফা তো প্রত্যেক রাতে সন্দেহ বেছে উম্মতের খবর নেয়, মনে হয় কোনো একজন পাপীর সংবাদ তার কাছে আসছে, এই পাপ তিনি দেখছেন, যার কারণে তার বিচার হবে। সকলেই বসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, অমুক গ্রামের অমুক রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, একজন মহিলা 3টা সন্তান নিয়ে বসবাস করে, তাকে নিয়ে আসো, যদি না আসে গ্রেফতার করে নিয়ে আসবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, যদি সে না আসে তাকে বন্দী করে নিয়ে আসবা। তারা সিপাহীরা গিয়ে ওই মহিলাকে বললেন, আমিরুল মুমিনিন আপনাকে ডাকছে। আমিরুল মুমিনের কথা শুনে মহিলা তো হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিরে, 3 দিন ধরে আমার ঘরে খাবার ছিল না, কেউ জানে নাই, কালকে কোন মুসাফির আসলো, যাকে আমি আমার দুঃখ দুর্দশার কথা বললাম, আমার সন্তানদেরকে খাবার উঠেছে ঠিক, কিন্তু খলিফার কাছে সংবাদ তো পৌঁছে গেছে, না জানি আমার সন্তানদের কি ক্ষতি হয়ে যায়। আল্লাহু আকবার। মহিলা তার একটা দুধের সন্তানকে কোলে নিয়ে 2 পাশে 2টা সন্তানকে নিয়ে মসজিদে নববীর দিকে আসতেছেন। এখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারের পাশে বসা, মসজিদের সামনের দরজা দেখতেছেন, ওই মহিলা 3টা সন্তান নিয়ে মসজিদে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুসল্লিদেরকে বলল, তোমরা 2 পাশে সাইড করো, মহিলাকে আসার জায়গা দাও। মহিলা 3টা সন্তানকে নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়। আবার দেখতেছেন, কালকে রাত্রে যেই পথিককে দেখছিলাম, ওই পথিক তো মিম্বারের কাছে বসা। আরো ভয়ে কম্পিত হয়ে হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলে পাগড়ির এক মাথা তার গলায় বেঁধে আর এক মাথা হাতে নিয়ে ওই মহিলা যখন কাছে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগড়ির আর এক মাথা ওই মহিলার হাতে ঢিল দিয়ে বলছে, মা, পাগড়ির এক মাথা আমার গলায় বাঁধা, আর এক মাথা তোমার হাতে দিলাম গো মা। শহীদের সন্তানদের সাথে অন্যায় করেছি, তাদের খোঁজ খবর আমি নিতে পারি নাই, আমার এই গলায় পাগড়ি বাঁধা আর এক মাথা তোমার হাতে আমাকে গরু ছাগলের মতো মদিনার অলিতে গলিতে ঘুরে নিয়ে বেড়াও, আর আমাকে যা শাস্তি দেওয়ার শাস্তি দাও,
হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বন্ধু, এই জন্য বলছি, যদি কারো দিলে আল্লাহর ভয় থাকে ওই লোকটা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমরা শাসক নির্বাচন করতে গেলেও আল্লাহ ওয়ালা আলেম ওলামাকে খেয়াল করব। একজন মসজিদের ইমামের ক্ষেত্রে যেমন আলেম নির্বাচন করি, শাসকের ক্ষেত্রে দরকার আছে। এই শাসক এই ধরনের তাকওয়া কোথায় পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কোথায় গেলে হব? আল্লাহ বলেন, দুনিয়াতে কিছু তাকওয়াবান বান্দা আছে, সাদিকিন বান্দা আছে। এই সাদিকিন বান্দাদের সঙ্গে থাকবা, তোমরাও তাকওয়াবান হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।